দেখুন, পশ্চিম এশিয়ার দেশগুলো জুড়ে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানে এই আমেরিকা, ইসরায়েল এবং ইরান প্রত্যক্ষভাবে, এবং আরও নানান দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যে যুদ্ধের একটা আবহাওয়ার মধ্যে জড়িয়ে পড়ছে, তাতে আমাদের মানে ভারতবর্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ কি ক্ষতি বা কি লাভ হতে পারে, এই নিয়েই আপনাদের সাথে অল্প একটু আলোচনা করতে চাই। দেখুন, সব থেকে যেটা বড় সমস্যা হবে, রাস্তাঘাটে বেরোলে কিছুটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে ফুয়েলের সমস্যা, তেল এবং গ্যাস। তার কারণ ভারতবর্ষের বেশিরভাগ তেল, গ্যাস এইগুলো আসতো ইরান থেকে। ইরানের হরমুজ প্রণালী হয়ে বিভিন্ন দেশে সেগুলো ডিস্ট্রিবিউট হতো, কিন্তু এই মুহূর্তে সেটা তো একেবারেই পসিবল না। আর সব থেকে অদ্ভুত ব্যাপার যে ইরান এই যে ফুয়েল পাঠাতো ইন্ডিয়াতে, তার বিনিময়ে তারা কিন্তু পয়সা নিত খুবই কম, বা মানে নেগলিজিবল না বললেই চলে। তার বদলে তারা ইন্ডিয়া থেকে বেশ কিছু জিনিস নিত। কি কি? বাসমতি চাল, দার্জিলিংয়ের চা, নানা রকম ওষুধপত্র এবং মশলা, অনেক কিছুই তারা নেয়। তারা কিন্তু পয়সা খুব একটা বেশি নিত না। তো এটা একটা বাটারিং বা বিনিময় পদ্ধতিতে এটা চলছিল। কিন্তু এই মুহূর্তে কি হলো, যদি তেল আমরা ওখান থেকে আর না নিতে পারি, তাহলে তেলের দামটা হু হু করে বেড়ে যাবে, আজ না হোক কাল। এটা মিলিয়ে নেবেন যে তেলের দাম, বিশেষ করে এই যে পেট্রোল ডিজেল, যেটা ট্রান্সপোর্টেশনে আমাদের যেগুলো কাজে লাগে, তার দামটা হু 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 করে বেড়ে যাবে, যেটা আমাদের ধারণার বাইরে চলে যাচ্ছে। এবং অলরেডি গ্যাস নিয়ে একটা প্যানিক সারা ভারতবর্ষ জুড়ে সৃষ্টি হয়ে গেছে। যে শুনতে পাচ্ছি আজকের বর্তমান পেপারেই দেখলাম, এই যে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি এটা, যে অলরেডি বিভিন্ন গ্যাস অফিসে মানুষ মানে মারাত্মক পরিমাণে ভিড় করতে শুরু করেছে এবং যত বেশি পারছে গ্যাস তুলে নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু এরম করলে মানে মানুষের মধ্যে সমস্যা বাড়বে, হ্যাপাজার্ড বেশি হয়ে যাবে সব কিছু, এবং সত্যি সত্যি কিন্তু মানুষ সমস্যায় পড়বে। তাই জন্য গ্যাস ডিস্ট্রিবিউশন যে অফিসগুলো আছে, তারাও কিন্তু বলে দিচ্ছে যে এই ধরনের তাড়াহুড়ো না করতে। তো আমি অ্যাজ এ ইউটিউবার, আমারও মনে হয় প্রত্যেকটা মানুষকে এটা বলা উচিত, অযথা তাড়াহুড়ো করে মানে নিজেদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করে সত্যি সত্যি জিনিসটা নিয়ে বিপদে ফেলবেন না মানুষকে। তার মানে আমি বলতে চাই যে সত্যি সত্যি ক্রাইসিস সৃষ্টি করবেন না, কিছুই সমস্যা হবে না। শুধু একটাই অসুবিধা, যে আগে 21 দিনের মধ্যে সেকেন্ড গ্যাসটা বুক করা যেত, কিন্তু আজকে খবরে দেখলাম যে 25 দিনের আগে দ্বিতীয় গ্যাস বুক করা যাবে না। মানে আপনি যদি আজকে একটা গ্যাস বুক করেন, তাহলে ঠিক তার 25 দিন পর আপনি পরের গ্যাসটা বুক করতে পারবেন, তার আগে পারবেন না। সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের বিরাট পরিমাণে ক্ষতিও হবে। তো যাই হোক, আমাদের যেটা প্রত্যক্ষ ক্ষতি সেটা বললাম, সেটা হচ্ছে ফুয়েল ওরিয়েন্টেড ক্ষতি, যেটা আমাদের সবসময় লাগে। দেখুন, আমরা ছোটবেলায় পড়েছিলাম বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। সেখানে কি ছিল জানেন তো? যে একদম নিচ থেকে ওপর পর্যন্ত, মানে ধরুন সে ঘাস থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, প্রত্যেকের সাথে প্রত্যক্ষভাবে রিলেটেড সম্পর্ক আছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। মানে ধরুন এই মুহূর্তে যদি আমরা মনে করি যে প্রচুর মশা কামড়াচ্ছে, কোনো একটা ব্যবস্থা করি, সারা পৃথিবীর মশাকে শেষ করে ফেলি, সারা পৃথিবীতে আর একটাও মশা থাকবে না, এরকম কোনো সিস্টেম যদি বার করা যায়, করা যেতেই পারে। এটা কোনো বিরাট কোনো কঠিন কাজ বা জটিল কাজ না। কিন্তু তার ফলে বাস্তুতন্ত্রটা কিন্তু ভেঙে যাবে, ইকোসিস্টেম ব্রেক করে যাবে। আর একবার যদি ইকোসিস্টেম ব্রেক করে যায়, তাহলে কিন্তু যে কোনো অ্যানিমেলের পক্ষেই এক্সিস্ট করা ভীষণ পরিমাণে কঠিন হয়ে যাবে। তো ব্যাপারটা শুনতে মশা হলেও এর ইম্প্যাক্টটা বিরাট বড়। তো সেই রকমই তেল হচ্ছে বাস্তুতন্ত্রের মতো, বাস্তুতন্ত্রের গোড়ার দিকে আছে। তার কারণ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যে বেসিক নিডসগুলো দরকার, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ট্রান্সপোর্টেশন। আজকের ফাস্ট পৃথিবী, প্রচণ্ড দ্রুত চলছে দুনিয়াটা, তাই ট্রান্সপোর্টেশনটাও আমাদের জীবনে ভীষণভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো সেইখানে খাদ্য মানে গ্যাস আর তেল, এই দুটোর যদি সংকট হয়, তাহলে ট্রান্সপোর্টেশন ব্রেক করবে, মানুষের খাওয়া দাওয়ার উপরে এফেক্ট করবে, জিনিসপত্রের দামে এফেক্ট করবে। কেন? তার কারণ তেল যদি মানে ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, ডিমান্ড সাপ্লাইয়ের যদি রেশিওটা ঠিক না থাকে, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে অন্য অন্য সংকট তৈরি হবে, ওই ইকোসিস্টেম ফেলিওরের মতন। মানে একদম গোড়া ভেঙে গেল, মানে অনেক কিছু ভাঙতে ভাঙতে যাবে। এবং এই যুদ্ধ যদি ইমিডিয়েটলি শেষ না হয়, বা এটা যদি কোনো মানে সাময়িক বিরতি ফিরতি যদি কিছু না আসে, তাহলে খুব শিগগিরই শুধু ভারতবর্ষ না, গোটা পৃথিবী জুড়ে একটা অর্থ সংকট তৈরি হবে, এবং যেখান থেকে বেরিয়ে আসা মানুষের পক্ষে হয়ে যাবে বিরাট বিরাট কঠিন। দেখুন, যুদ্ধ কখনোই কোনো পজিটিভ কিছু দেয় না, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মৃত্যু দেয়। আর কিছু মানুষের ভোটের রাজনীতি বলুন বা আন্তর্জাতিক রাজনীতি বলুন, তাতে কিছু ফায়দা দেয়। কোনো মানুষের কোনো লাভ যুদ্ধ করে হয় না। সাধারণ মানুষ যুদ্ধ থেকে কোনোদিন লাভবান হয়নি, শুধুমাত্র ক্ষতি আর ক্ষতি, ক্ষতিগ্রস্ততা ছাড়া আর কোনো এর রেজাল্ট নেই, এর কোনো ইম্প্যাক্ট নেই। তো বন্ধুরা, আমি ভারতীয় হিসেবে চাইবো না যে যুদ্ধটা লিঙ্গার করুক বা বেড়ে যাক,
তার কারণ এই এক যুদ্ধের জন্য তেল গ্যাস এবং তেল গ্যাস থেকে শুরু করে সব কিছুতে মানে টান শুরু হবে, জিনিসপত্রের দাম হু করে বাড়তে শুরু করবে, সারা পৃথিবীতে কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হবে। তো সেটা অবশ্যই চাইবো না, আপনারাও নিশ্চয়ই চাইবেন না। তো সবসময় প্রার্থনা করি যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যাক। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।